তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি শুভ্রনীল ব্যানার্জি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটাই আমার প্রথম ভিডিও। হ্যাঁ, এই গল্পটা তোমার আমার মতো কিছু ব্যর্থ প্রেমিকদের নিয়ে, যে তার লাইফে চলার পথে হয়তো তার জীবন সঙ্গিনীকে পাশে পায়নি বা ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। তো চলো শুরু করি গল্প। দিনটা ছিল 26শে ফেব্রুয়ারি, আমার প্রেমিকার জন্মদিন। ঠিক হয় আজকে দুপুরে দুজনে দেখা করব। কোনোদিনই সে আমার কাছ থেকে কোনো কিছু আবদার করেনি, তবে হ্যাঁ, এবারে তার একটা ছোট্ট আবদার ছিল, একটা নেল পালিশ, হালকা পিঙ্ক কালারের। তবে সেটা আমার চাকরিটা পাকা হয়ে যাওয়ার পর। হ্যাঁ, গত সপ্তাহে আমার একটা ইন্টারভিউ ছিল, আর কোইন্সিডেন্টলি আজকেই কোম্পানি আমাকে মেল করে জানাতো যে আমার চাকরিটা হয়ে গেছে, নাকি আবার সিভি নিয়ে অন্য কোথাও দৌড়াতে হবে। ঠিক দুপুরবেলা রেডি হয়ে বেরোতে যাব, তার আগে মেলটা চেক করলাম। দেখি কোম্পানি লিখেছে, সরি, উই আর নট স্যাটিসফাইড অ্যাট ইউর ইন্টারভিউ। স্বাভাবিকভাবে মনটা খুব খারাপ হয়ে গেল। এইভাবে আর কতদিন বাবার কাছ থেকে 20 টাকা 30 টাকা নিয়ে চালাবো? টাকা বলতে নিজের কিছুই নেই, পকেট পুরো ফাঁকা। যাই হোক, তড়িঘড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে দেখলাম একজন প্রেমিক তার প্রেমিকাকে গোলাপ দিয়ে প্রপোজ করছে। দেখে খুব আনন্দই হলো। কোনোদিনই আমি ওর জন্য তেমন কিছুই করতে পারিনি, কিছু উপহারও দিতে পারিনি। সত্যিই তো, আমার দ্বারা কিছু হবে না। একটা নেল পালিশ আবদার করে চেয়েছিল, সেটাও আমি দিতে পারলাম না। যাই হোক, দুজনে দেখা করলাম ইতিমধ্যে। ওর ঠিক খেয়াল ছিল যে আজকে আমার ইন্টারভিউয়ের ফাইনাল কল ছিল। সবার আগেই ও জিজ্ঞেস করলো, কি রে, তোর ইন্টারভিউয়ের রেজাল্ট আজকে কি হলো? আমি খানিকটা মাথা নিচু করে বললাম, না রে, এটাও হলো না। যেটা আশা করেছিলাম সেটা হয়তো এবারে আমি পেলাম না। প্রত্যেকবারের মতো এবারে ওর কথার সুর একরকম ছিল না। যে মেয়েটা একসময় সাহস জোগাতো, আমার সবথেকে কঠিন সময় আমার পাশে থাকতো, বলেছিল, এইভাবে হাল ছেড়ে দিস না, একদিন সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো তোর পাশে, তুই শুধু নিজের কেরিয়ারে ফোকাস কর। সেই আজকে বিরক্ত হয়ে বলছে, দেখ, আমার বাড়ি থেকে সম্বন্ধ দেখা ইতিমধ্যে শুরু করে দিয়েছে, জানি না এইভাবে আর কদিন চলবে, তুই প্লিজ এবার কিছু তো একটা কর। আজকের দিনটা খালি খালি বৃথা গেল। ও রেগে মেগে বাড়ি চলে গেল, আর কিছুই হলো না। ঠিকই তো, শূন্য পকেটে কি ভালোবাসা যায়? স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করতে গেলে, সংসার করতে গেলেও পকেটে পয়সা না থাকলে তো কিছুই হয় না, এটাই বাস্তব। তাই যতক্ষণ না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো, নিজের পায়ে দাঁড়াতে পারছো, স্বাবলম্বী হতে পারছো, একজন ব্যর্থ প্রেমিক থেকে একজন দায়িত্ববান পুরুষ হতে না পারছো, ততক্ষণ এই লড়াইটা তোমার একার। তোমাকে নিজেকেই লড়ে যেতে হবে। তাই প্রতিষ্ঠিত হও বন্ধু। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি গল্পটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাও গল্পটা তোমাদের কেমন লাগলো। হয়তো আরো ভালো হতে পারতো, এটা আমার প্রথম গল্প ছিল। যাই হোক, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।